এর যে ভিডিওটা আমি করেছিলাম সেখানে তোমাদের সাথে আমি ফার্স্ট 4 পেজ বুঝিয়েছিলাম। আজকে আমি নেক্সট থেকে কন্টিনিউ করছি তোমাদের সাথে, ঠিক আছে? তো দেখো এখানে কি বলেছে হেডিংটা, আইডেন্টিফিকেশন অফ অ্যাসিডিক অর অ্যালকালিন সাবস্ট্যান্সেস ফ্রম কমন এক্সপিরিয়েন্স। মানে আমরা বুঝবো কি করে যে কোনটার মধ্যে অ্যাসিড রয়েছে আর কোনটার মধ্যে অ্যালকালি রয়েছে। অ্যাসিড মানে তো তোমরা জানোই যে যেটা টক হয় টেস্টে, আর অ্যালকালি মানে ক্ষার, যেটাতে মধ্যে বিটার টেস্ট হয়, মানে তেতো তেতো টেস্ট হবে, ঠিক আছে? তো দেখো এই যে লেমন জাতীয় যে খাবারগুলো রয়েছে, সিট্রাস ফ্রুটস যেটা বলে, যে ইংলিশে সিট্রাস জাতীয় যে সমস্ত ফল, মানে লেবু জাতীয় যে ফল, ইন্ডিয়ান গুসবেরি মানে আমলা, ঠিক আছে, কারাম্বলা, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাদের কীরকম, এগুলো হচ্ছে অ্যাসিডিক ইন নেচার। মানে এদের টেস্টটা কীরকম হবে, এদের টেস্টটা হবে হচ্ছে সাওয়ার ইন টেস্ট, মানে টক হবে। দেখো এবারে বলেছে কনসেপ্ট অফ অ্যাসিড মানে হচ্ছে যে আমরা দেখব যে যেগুলোতে সাওয়ার টেস্ট থাকে, মানে টক টেস্ট, যেগুলো হচ্ছে টক হয়ে যাওয়া দুধ, সাওয়ার মিল্ক, ভিনেগারে, দইয়ে, তারপর হচ্ছে গিয়ে এগুলো এরম টাইপের যে সমস্ত খাবারগুলো আছে সেখানে হচ্ছে কীরকম টেস্ট, সাওয়ার টেস্ট, তাহলে এরকম সাবস্ট্যান্সকেই আমরা কি বলি, অ্যাসিড বলি, ঠিক আছে? এই অ্যাসিড ওয়ার্ডটা কোন থেকে এসছে, ওয়ার্ড থেকে ল্যাটিন শব্দ অ্যাসিডাস থেকে এসছে, যার মানে হচ্ছে সাওয়ার, ঠিক আছে? তারপর দেখো তোমাদের এটা ভালো করে মনে রাখতে হবে, এই চারটা, এখান থেকে তোমাদের কোয়েশ্চেন আসতে পারে। সাবস্ট্যান্সটা দিয়ে দেবে, ধরো তোমাদের বললো যে অ্যাপেল কন্টেন্স ড্যাশ অ্যাসিড, তখন তোমাদেরকে লিখতে হবে যে অ্যাপেলের মধ্যে কোন অ্যাসিডটা থাকে। তো দেখো অ্যাপেলের মধ্যে থাকে ম্যালিক অ্যাসিড, লেমন তো তোমরা জানো আশা করছি, সাইট্রিক অ্যাসিড আর অ্যাসকর্বিক অ্যাসিডই হচ্ছে সাইট্রিক অ্যাসিড। আর হচ্ছে দেখো এটা তো অরেঞ্জও তোমরা জানো যে লেমন জাতীয়, তাহলে এখানে ওই সেম সাইট্রিক অ্যাসিড আর অ্যাসকর্বিক অ্যাসিড রয়েছে। এরপর দেখো ট্যামারিন্ড মানে তেঁতুল, তেঁতুলের মধ্যে কি থাকবে, টার্টারিক অ্যাসিড। তো দেখো এটা টি দিয়ে, টি এভাবে তোমরা মনে রাখতে পারো, টি এ দিয়ে শুরু হচ্ছে ট্যামারিন্ড, তাহলে টার্টারিক অ্যাসিড হবে টি এ। তারপর দেখো টমেটো, টমেটোতেও কি থাকে, ম্যালিক অ্যাসিড থাকে, অক্সালিক অ্যাসিড থাকে আর সাইট্রিক অ্যাসিড থাকে। কার্ডে থাকে তোমরা জানো দুধ জাতীয় যে সমস্ত প্রোডাক্টস রয়েছে তার মধ্যে কোন অ্যাসিড থাকে, ল্যাকটিক অ্যাসিড থাকে, ঠিক আছে? কেন, এখানে ল্যাক্টোব্যাসিলাস যে ব্যাকটেরিয়া সে তার জন্য এই নামটা হয়েছে, এটা তোমরা পরবর্তী সময় পড়বে। তারপর দেখো ভিনেগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড, সোডা মানে সোডা ওয়াটার, যেটা ওই কিনলের একটা পাওয়া যায় দেখবে সোডা ওয়াটার, বা কোল্ড ড্রিঙ্কসেও সাধারণত সোডা থাকে, তো সেখানেও থাকে কি আমাদের কোন অ্যাসিড থাকে, কার্বনিক অ্যাসিড থাকে। তো দেখো আরেকটা বলেছে স্মল, যে ওই যে লাল যে পিঁপড়েগুলো থাকে ছোট ছোট, সেটা যখন আমাদের কামড়ায় তখন তো খুব জ্বালা করে, তো সেটাতে কোন অ্যাসিড থাকে, ওখানে থাকে ফর্মিক অ্যাসিড, সেটার জন্য আমাদের এই বার্নিং সেন্সেশনটা হয়। তাহলে এটাও তোমাদের আসতে পারে যে রেড অ্যান্ডসের স্মল রেড অ্যান্ডসের মধ্যে কোন অ্যাসিড থাকে, অ্যান্সারটা হবে কি, ফর্মিক অ্যাসিড, ঠিক আছে? তারপর দেখো বলেছে যে আমরা যদি বেকিং সোডাকে মেশাই ভিনেগারের সাথে তাহলে গ্যাস বাবেলস উঠবে সলিউশনটা থেকে, ঠিক আছে? এটা কেন হচ্ছে না, কারণ হচ্ছে ইট ইজ দ্য অ্যাসিডস প্রেজেন্ট ইন ভিনেগার, ভিনেগারে যে অ্যাসিড আছে সেটা, বা লেমন জুসে যে অ্যাসিড আছে সেটা কি করছে, রিয়্যাক্ট করছে বেকিং সোডার সাথে, মানে অ্যাসিড আর ক্ষার একসাথে মিলে রিয়াকশন হলে সেটা কি হয়ে গেল, এই গ্যাস বাবেলস ফর্ম করলো। তাই বলে যে সব সময় এরকম হবে তা না, ঠিক আছে? সাধারণত অ্যাসিড আর বেস অ্যাক্ট করে কি হয়, রিয়াক্ট করে হবে সল্ট আর ওয়াটার দেবে, এটা তোমাদের আছে, একটু পরেই আসবে। আর তোমরা এর আগেও যে চ্যাপ্টারটা তোমাদের ছিল ফার্স্ট টার্মে, সেখানে তোমরা পড়েছো যে নিউট্রালাইজেশন রিয়াকশানে কি হয়, অ্যাসিড আর বেসেস মিলে সল্ট আর ওয়াটার সবসময় প্রডিউস করে। এবার দেখো বলেছে কনসেপ্ট অফ বেস, বেস মানে এই যে দেখো যেগুলো ক্ষার টাইপের, যেরকম আমাদের সাবানে ক্ষার থাকে, তাই তো শ্যাম্পুতে ক্ষার থাকে, তো এইগুলো হচ্ছে কি না বেস। এবার দেখো কি বলেছে যে এই যে সাম লাইম ইজ মিক্সড উইথ সয়েল, মানে দেখো এখানটা উপর থেকে একটু পড়তে হবে, বলেছে যে তেঁতুল গাছের তলায় কোনো গাছ হয় না। কেন এটা কারণ দেখো এই যে তেঁতুল গাছের পাতায় অ্যাসিড থাকে, টার্টারিক অ্যাসিড, যেটা আমরা পড়লাম, তাহলে যখন আমরা ট্যামারিন্ড পাতা মানে তেঁতুলের পাতা চিবোই তাহলে আমরা দেখতে পারবো ওটার টেস্টটা কীরকম হবে, অবশ্যই সেটা টক টেস্ট হবে। তারপর যদি ওই পাতাগুলো মাটিতে পড়ে যায় তাহলে মাটিটাকেও তো অ্যাসিডিক করে দিচ্ছে, তাই না?
তাই জন্য তখন কি করা হয়, কিছুটা লাইম মেশানো হয় সয়েলের সাথে। কেন না, যাতে কিনা অ্যাসিডিটিটা কমানো হয়। ঠিক আছে, যেমন কিনা দেখো, এই যে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের ফর্মুলাই হচ্ছে CaOH2। ঠিক আছে, ক্যালসিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 2+, আর হাইড্রক্সাইড আয়নের ভ্যালেন্সি হচ্ছে OH1-। তাই জন্য ফর্মুলাটা হলো CaOH2। এইটা যখন তোমাদের পন্ড ওয়াটারের সাথে মেশানো হয়, মানে পুকুরের জলের সাথে যখন মেশাবো, তখন কি হচ্ছে, অ্যাসিডিটি কমানোর জন্য মেশানো হচ্ছে, যাতে কিনা পুকুরে মাছ চাষ করা যায়। তারপর দেখো বলেছে, তো এরকম টাইপের সাবস্ট্যান্স যেটা কিনা অ্যাসিডের সাথে রিয়াক্ট করে তারাই হচ্ছে বেস। তার মধ্যে দেখো মেটালের যে হাইড্রক্সাইডস পড়ে যারা কিনা অ্যালকালি, যেরকম এক্সাম্পল হচ্ছে কস্টিক সোডা। কস্টিক সোডা মানে হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড। তারপর দেখো কস্টিক পটাশ মানে পটাশিয়াম হাইড্রক্সাইড। তাহলে মনে রাখবে কস্টিক কথাটার অর্থ হচ্ছে হাইড্রক্সাইড। কস্টিক সোডা মানে দেখো সোডা, SOD, তাহলে সোডিয়াম হাইড্রক্সাইড হয়ে গেল। কস্টিক পটাশ কথাটার মধ্যেই রয়েছে পটাশিয়াম, তার মানে দেখো পটাশিয়াম হাইড্রক্সাইড। এভাবে তোমরা খুব ইজিলি মনে রাখতে পারবে। তারপর দেখো বলেছে যে ডাইলিউট মানে যেটা কিনা একটুখানি ঘনত্বটা কম, সেটার যে অ্যালকালিক সলিউশনগুলো রয়েছে, ক্ষারের যে সলিউশন, তাদের কীরকম টেস্ট হবে, বিটার, তেতো, যেটা আমি আগেই বলছিলাম। আর কনসেন্ট্রেটেড সলিউশন মানে যার মধ্যে বেশি পরিমাণে ক্ষার রয়েছে, সেটা একটু স্লিপারি হবে, যেমন আমাদের সাবান হয়। ঠিক আছে, তারপর বলেছে কনসেন্ট্রেটেড অ্যালকালি সলিউশন খুব বেশি পরিমাণে থাকলে সেটা আমাদের স্কিন আর চোখের পক্ষে ক্ষতিকারক। ঠিক আছে, তারপর দেখো বলেছে যে অ্যাসিড আমাদের কিন্তু ইম্পর্ট্যান্ট রোল প্লে করে ইন ডিফারেন্ট ফিজিওলজিক্যাল প্রসেসে। যেরকম মেন ইনগ্রেডিয়েন্ট অফ মিউরিয়াটিক অ্যাসিড, যেটা কিনা আমাদের মার্কেটে পাওয়া যায়, যেটা হচ্ছে আমাদের স্টোমাকেও প্রডিউস হয়, এটা আমাদের ডাইজেস্ট করতে হেল্প করে, সেটাকেই কি বলা হয় না হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl। এবার দেখো আমরা যখন অ্যাসিডিটি হয় তখন আমরা কি খাই, অ্যান্টাসিড খাই। অ্যাসিডিটি কমাতে গেলে বেস নিতে হবে, তাহলে অ্যান্টাসিড মানে সেটাতে বেস থাকে। ঠিক আছে, তারপর আমাদের কেমিক্যালসকে কখনো টেস্ট করা উচিত না যতক্ষণ না তারা সেফ হয়, কারণ অনেক কেমিক্যালসই আছে হার্মফুল। এবার দেখো বলেছে যে ওই জবা ফুল নিলাম, জবা ফুলের পাতাগুলো আমি আলাদা করে সেগুলো গ্রাইন্ড করে পেস্ট করে একটা গ্লাসের মধ্যে রাখলাম, তার মধ্যে উষ্ণ গরম জল দিলাম। এবার দেখো কালার চেঞ্জটা কি হবে। প্রথমে যদি ওই জুসটার মধ্যে যদি ভিনেগার অ্যাড করা হয়, রেড থেকে পিঙ্ক কালার হয়ে যাবে, আর লাইম ওয়াটার মানে ক্ষার দিলে রেড থেকে ব্লু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে হিবিস্কাস পেটাল জুসটা কি একটা ইন্ডিকেটার মানে আমাদের যদি কোনো কিছু বুঝতে হয় যে কোনটা অ্যাসিড কোনটা বেস, সেটা যদি আমরা সেটার মধ্যে দিই তাহলেই আমরা ধরে ফেলবো কালার চেঞ্জের মাধ্যমে যে সেটা কি অ্যাসিড না বেস। এই টাইপের যে সমস্ত জিনিসগুলো আছে তাদেরকেই বলা হয় ইন্ডিকেটার। এরপরে তোমাদের আসবে সেগুলো লিটমাস পেপার, ফেনোপথ্যালিন, মিথাইল অরেঞ্জ, যেগুলো হচ্ছে তোমাদের সব ইন্ডিকেটার। ঠিক আছে, নেক্সট দেখো এটাই বলেছে এখানে, এই যে টারমারিক ওয়াটার দিয়ে করেছে, এটা আমি করাচ্ছি না, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। নেক্সটটা দেখো তোমাদের বলেছে যে এই যে এইটা তোমরা ভালো করে পড়বে। ঠিক আছে, ব্লু লিটমাস ব্লুই থাকবে যখন ক্ষার থাকে। কেন না, ব্লু লিটমাস তো এই যে লিটমাস বলো করকম কালারের হয়, দু রকম হয়, রেড আর ব্লু, তাই তো। তাহলে যদি রেড থাকে কোনো লিটমাস, যখন আমরা তার মধ্যে ক্ষার দিলে সেটা রেড থেকে ব্লু কালার হয়। ঠিক আছে, এটা সবসময় মনে রাখবে। আর ব্লু থাকলে ব্লুই হলো। তো সেমভাবেই যদি উল্টোটা করি, মানে লেমন জুস যদি নিই, লেমন জুস তো অ্যাসিডিক, তাহলে যদি রেড লিটমাস নিই যেটা কিনা অ্যাসিডিক প্রপার্টি শো করে, সেটা রেডই থাকবে। আর যদি ব্লু লিটমাস নিই তাহলে সেটা চেঞ্জ হয়ে কালারটা কি হয়ে যাবে, রেড। আর জল নিলে কোনো চেঞ্জই হবে না, কারণ জল তো অ্যাসিডিকও না আর বেসও নয়। ফেনোপথ্যালিন নিলে দেখো যখন ক্ষার হবে তখন কালারটা হয়ে যাবে পিঙ্ক, আর লেমন জুসের কালারটা হয়ে যাবে কালারলেস। আর মিথাইল অরেঞ্জ হলে ক্ষার হলে কালারটা হবে ইয়েলো, আর লেমন জুস হলে মানে অ্যাসিডিক হলে সেটা রেড কালার হয়ে যাবে।
এবার দেখো কিছু বলেছে যে আমাদের গ্যাসিয়াস কিছু পলিউটেন্টস আছে, যেরকম কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এগুলো আমাদের অ্যাটমসফিয়ারে রয়েছে। অনেকক্ষণ ধরে বৃষ্টি পড়লে এই গ্যাসগুলো আমাদের রেন ওয়াটারে মিশে যায়, ঠিক আছে, আর সেটা আমাদের রেন ওয়াটারটাকে অ্যাসিডিক করে দেয়। এবার দেখো বলেছে যে আমরা বুঝবো যে ডিগ্রি অফ অ্যাসিডিটি অর বেসিসিটি অফ আ সলিউশন। এটা কি করে বুঝবো না, দেখো প্রথমে হচ্ছে গিয়ে অল অ্যাসিড আর বেস কি সমান, আর সমান মানে স্ট্রং সেমভাবে সেটা দেখব। যে কি হয় যদি HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি আমরা জলে মেশাই, দেখো তাহলে কি হচ্ছে, বলেছে মলিকিউলস অফ দ্য অ্যাসিড মানে HCl আয়োনাইজ মানে এই যে চার্জ পার্টিকেল হয়ে আলাদা হয়ে যাবে কিসে, অ্যাকুয়াস সলিউশনে, মানে যখন জল মেশানো হয়। কিভাবে সেটা ভাগ হচ্ছে না, দেখো HClটা কিসে কিসে ভাগ হবে, H+ আয়ন হলো আর Cl- আয়ন হলো, ঠিক আছে। তাহলে এই যে হাইড্রোজেন আয়ন মানে H+টা যেটা আসলো ডিসোসিয়েশন অফ অ্যাসিড মানে অ্যাসিড থেকে ভেঙে, সেটা কি করছে জলের সাথে, জলের মলিকিউলের সাথে জুড়ে যাচ্ছে। জলের মলিকিউলের ফর্মুলা কি তোমরা সবাই জানো, H2O, সেটার সাথে অ্যাড হয়ে গেলে কি হবে, H++ H2O মিলে H3O+ হয়ে গেল, কারণ H2Oটা কি ছিল নিউট্রাল আর Hটা কি ছিল প্লাস, তাহলে পুরোটার মধ্যে একটা এক্সট্রা প্লাস সাইন হয়ে যাবে। তাহলে সেটা হয়ে গেল কি আয়ন, হাইড্রক্সোনিয়াম বা হাইড্রোনিয়াম আয়ন হয়ে গেল। এটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট। তাহলে রিয়াকশানটা দেখো লিখেছে, HCl এর সাথে জল অ্যাড করলে H3O+ হলো, আর Clটা আলাদা হয়ে ভাগ করে পড়ে রইল Cl- হিসেবে। এরকমভাবেই দেখো যদি ফর্মিক অ্যাসিড যার ফর্মুলা HCOOH, যেটা পিঁপড়ে কামড়ালে যেটা হয়, সেটা যখন জলের সাথে মেশে সেই সেমভাবেই দেখো আমি লিখেছি যে H আর H2Oটা মিশে যাচ্ছে, তাই H3O+ হয়ে গেল আর HCOOHটা আলাদা পড়ে রইল। HCOOH নয়, HCOO শুধু, কারণ দেখো একটাই H আছে, ঠিক আছে। COOHটাকেই লিখেছে HCOO, ঠিক আছে, আর উপরে 1-। তারপর দেখো নাইট্রিক অ্যাসিডটাও এভাবে হচ্ছে, HNO3-র সাথে H2O+ করলে H3O+ হলো, প্লাস নাইট্রেট আয়ন NO3- পড়ে থাকলো। তারপর দেখো সালফিউরিক অ্যাসিডটা ওভাবে হচ্ছে, H2SO4 সালফিউরিক অ্যাসিডের ফর্মুলা, সেটা যদি জলের সাথে মেশে তাহলে H3O+ হলো, প্লাস সালফেট আয়ন পড়ে থাকলো। তাহলে ইট ইজ দ্য H+ আয়ন হুইচ ইজ রেসপন্সিবল ফর দেয়ার অ্যাসিড প্রপার্টি। তাহলে এটা তোমাদের কোয়েশ্চেনে কিন্তু শর্ট হিসেবেও আসতে পারে যে হুইচ প্রপার্টি ইজ রেসপন্সিবল, হুইচ আয়ন ইজ রেসপন্সিবল ফর অ্যাসিডিক প্রপার্টি। অ্যান্সারটা হবে H+ আয়ন মানে হাইড্রোজেন প্লাস আয়ন। এবার দেখো বলেছে যে কম্পাউন্ডস হুইচ প্রডিউস হাইড্রোজেন আয়ন মানে H+ অ্যাকচুয়ালি যেটা কি হাইড্রক্সোনিয়াম আয়ন H3O+ ইন অ্যাকুয়াস সলিউশন, সেটাকেই বলা হয় অ্যাসিডস। তাহলে এটা হচ্ছে তোমাদের অ্যাসিডসের একদম প্রপার ডেফিনেশন। কেননা অ্যাসিডস প্রডিউস H+ ইন অ্যাকুয়াস সলিউশন। লাইম অর সাম আদার সিমিলার কম্পাউন্ডস প্রডিউস কি করবে, যদি অ্যাসিডিকটা কি প্রডিউস করে H+, তাহলে বেসেসরা কি প্রডিউস করবে OH-, কারণ তারা হচ্ছে হাইড্রক্সাইড আয়নস প্রডিউস করে অ্যাকুয়াস সলিউশনে, ঠিক আছে। যারা দেখো এই যে ক্যালসিয়াম হাইড্রক্সাইড যেটা CaOH2, সেটা হচ্ছে কিনা কিসে ভাগ হবে Ca2+ প্লাস 2OH-। তাহলে এই যে হাইড্রক্সাইড আয়নস প্রডিউসড বাই দিস কম্পাউন্ডস ইন অ্যাকুয়াস সলিউশনে কম্বাইন করছে হাইড্রোজেনের সাথে অফ অ্যাসিড টু প্রডিউস ওয়াটার। তাহলে এই যে নিউট্রালাইজ এই কম্পাউন্ডসগুলোকে কি বলা হয় বেসেস। তাহলে এটা হচ্ছে বেসের প্রপার ডেফিনেশন মানে ওয়াটার বেসেস। নেক্সট দেখো এবার বলেছে নিউট্রালাইজেশন রিয়াকশান, যেটা এর আগে আমি বলছিলাম যে নিউট্রালাইজেশন রিয়াকশান কি হয় না অ্যাসিড আর অ্যালকালি মিশে কি হবে সল্ট আর ওয়াটার প্রডিউস করবে। তো আজকে আমি এতটুকুই রাখছি, এই নিয়ে আমার সেকেন্ড পার্ট এই চ্যাপ্টারের হয়ে গেল করা। তোমরা আমি আশা করছি যে ফার্স্ট পার্টটা দেখেছো আর তোমাদের ভালো লেগেছে, সব বুঝতে পারছো। তোমরা কিন্তু ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করো, তাহলে আমার খুব ভালো লাগবে। আর একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি নতুন ভিডিও তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার সাজেশন এই ভিডিও করার জন্যে আমি ইন্টারেস্ট পাবো আর দেবো।
সবই। তো ঠিক আছে, তো চলো আজকের মতন এতটুকুই, সবাই ভালো থেকো, টাটা।